আপা এই মালাটা খোপায় জড়াই দেন তো। আপা একটা কথা জিজ্ঞাই, বল। আপনি এমন মন মরা হয়ে থাকেন কেন? এমন বাড়িতে কাজ করতে কি ভালো লাগে? এই বয়সটা হইল রং ঢং করণের বয়স, সাজগুজ করণের বয়স। কেমন বিধবা সেজে থাকেন? কাজলি, তুই কাউকে ভালোবাসিস? হায় আল্লাহ, কয় কি? বিকালে ছুটি নিলাম কেন? বাপ মায়ে শখ কইরা বিয়া দিছিল, বিয়াটা বাইকে গেছে গা। কেন? বিয়াটাই না আর একখান বিয়া করছে। আমার আবার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ লগে সিনেমা দেখতে দোষ কি? আমার একটা যৌবন আছে না। আসি আপা। মা, এই কোরআনের মাঝে আল্লাহ জীবনের সব প্রশ্নের উত্তর রেখে দিয়েছেন। সময়ে আল্লাহ তোমার সব কষ্টের সমাধান করে দেবেন। আমি যা বলতে চাই তাই পবিত্র স্থানেই বলতে চাই। এই মাজারকে সাক্ষী করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কেন আমার পিছু লেগেছেন? কি জানেন আমার সম্পর্কে? শুনতে চান? আমার একটা অতীত আছে, আমার মা আছে, আমি এক বিধবা নারী। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কিরে কাজলি, এত খুশি কেন? আপা তোমারে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ফুল সবাই ভালোবাসে, আর ফুলকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাইলে আপনার ভালোবাসার কথাটা তাদের জানায় দেই। কাকে? যে ফুলের তোড়াটা দিয়ে কইছে আই লাভ ইউ। কাজলি, কাজলি ওকে বলে দিয়ে
বিধবার জীবনে রঙিন ফুলের দরকার হয় না, দরকার হয় না। আমি নদীকে না দেখে অন্ধের মতো ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি। নদীর জন্য আমি পাগল হয়েছি, পাগল হয়েছি। তাহলে তুই নদীর সামনে গিয়ে দাঁড়া, চিৎকার করে বল তাকে তুই ভালোবাসিস। ভালোবাসিস? কি চাই, কি চান আপনি? তো গোলাপের সুবাস দিয়ে আমি তোমার জীবন ভরিয়ে দিতে চাই। এমন নির্লজ্জ বেহাইয়াপানা করার জন্য আর কখনোই আসবেন না। চলে যান, চলে যান। দাঁড়াও। এত কিসের অহংকার তোমার? আমার ভালোবাসাকে পায়ে ঠেলছ? এ আমার অহংকার নয়, এ আমার আত্মসম্মান বোধ, নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ। আপনি যদি নিজেকে প্রেমের দেবতা ভেবে থাকেন, তাহলে এ কথাও জানা উচিত যে এক ফুল দিয়ে দুই দেবতার পূজা হয় না। এক মন দুজনকে দেওয়া যায় না। তোমার জন্ম হয়েছে আমার জন্য, আমার জন্যে। ভুলে তুমি যাকে মন দিয়েছিলে, সে তোমার জীবনে এসেছিল, সে তো নেই, মরে গেছে। মরে গেছে, মরে গেছে। আমার জীবন থেকে সে মরে যায়নি। মানুষ মরে যায়, কিন্তু প্রেম অমর রয়। আমিও তোমাকে আমার পবিত্র প্রেম দিয়ে জয় করতে চাই নদী। তা হয় না, তা হয় না। বসন্তের বাগানে অনেক অনেক ফুল ফোটে, কিন্তু নারীর জীবনে বিয়ের ফুল একবারই ফোটে। আমার জীবনের বাগানে বিয়ের ফুল একবার ফুটেছিল, কিন্তু কিন্তু দুর্ভাগ্যের ঝড়ে সেই ফুল ঝরে গেছে। আমি সেই ঝরে যাওয়া ফুল ভালোবাসার অশ্রু জলে তাজা করতে চাই নদী, তাজা করতে চাই। কিন্তু ঝরে যাওয়া ফুল আর কখনোই সতেজ হয় না। আমাকে আমার দুঃখ নিয়ে সুখে থাকতে দাও। দুঃখের নাম সুখ নয়। আজ থেকে, এখন থেকে কোনো দুঃখই তোমার একার হতে পারে না। সাগর, চিন্তা করে এর কোনো সমাধান হবে না রে। নদীকে পাবার পথ তৈরি করতে হবে, তবে জোর করে নয়। তুই কি বলতে চাস আঙ্কেলকে বললে এর সমাধান হবে? দি আইডিয়া আঙ্কেল। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতিত, অবহেলিত। এই সমাজে বিধবা নারীর যে কি দুঃখ কষ্ট তা আমাদেরকেই বুঝতে হবে, সমাধানও আমাদেরই দিতে হবে। এই দুস্থ মহিলাদের সংসার করার, ঘর বাঁধার স্বপ্ন সাধ আমাদেরই পূরণ করতে হবে।
বাবা, তোমার সাথে আমার কথা আছে। দেখতে পাচ্ছ না এখন আমি জরুরি মিটিং করছি? আমার কথাটাও জরুরি। আমি বিয়ে করব। Stop it! এই তোমার জরুরি কথা? মেয়ে আমি পছন্দ করেছি। অনেক দূর এগিয়েছো দেখছি। কার মেয়ে? মেয়েটি এতিম, নাম নদী। মেয়েটি বিধবা। সাগর, ডোন্ট বি সিলি, ডোন্ট টক ননসেন্স। আই এম নট ননসেন্স, আই রিয়েলি মিন ইট বাবা। তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? দেশে আর মেয়ে নেই? আছে বাবা, আছে, অনেক আছে, কিন্তু আমার ভালোবাসার নদী একটাই। সুতরাং তোমার মতামতটা জানাও। এ বিয়ে হবে না। কেন হবে না বাবা? তুমি সমাজ সেবক সেজে মঞ্চে দাঁড়িয়ে বিধবাদের কল্যাণ চাইছো, সংসারের স্বপ্ন দেখাচ্ছ, আর আমি একটি বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছি, তুমি রাজি হচ্ছ না। সাগর, কেন বাবা? আমি তোমার মতো বড় লোকের একমাত্র সন্তান বলে? তোমার বংশমর্যাদা লাগবে বলে? সাগর, এ বিয়ে হবে। আমি বলছি এ বিয়ে হবে না। আমি বলছি হবে। ওই বিধবা মেয়েকেই আমি বিয়ে করব। বউকে স্বীকার করে নেবার জন্য মনটা তৈরি করো। বিধবা তো কল্যাণ সমিতি না, বন্দনাতা। দেখো না, হাত দিয়ে তুই ওকে মেরেছিস? কেন মারলি রে? কেন মারলি? আমার নদীর গায়ে হাত দিলি কেন? আমার কলিজায় হাত দিলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? প্রজেক্ট আমি বন্ধ করতে পারবো না মিস্টার আশরাফি।
এ টাওয়ার বিল্ডিং আমাকে করতেই হবে। কিন্তু আইনের দিকটা? আইনের তো আক্কা মল্লিক করে না মিস্টার আশরাফি। সাগর, তোমার সাথে আমার কথা আছে বাবা, কিন্তু তোমার নিচের আমার দরকার নেই, আমি আসছি। সাগর, এ কি অবস্থা তোমার? নিশ্চয় নতুন কোনো অঘটন ঘটিয়েছ। পিতা যদি কোনো অঘটন ঘটায় তার দায় দায়িত্ব সন্তানের ঘাড়ে তো চাপবেই। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কি অপরাধ নদী নামের ওই মেয়েটির? অপরাধ সে অকাল বিধবা, অপরাধ সাগর তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই জন্যই কি মাস্তান লেলিয়ে দিয়ে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? সাগর, কেমন বাপ তুমি? সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ করতে চাও, আকাশ ছয় ইমারত করতে চাও, অথচ তার স্বপ্নের কুড়ে ঘরটি ভেঙে তছনছ করে দিতে চাও। আরে বাপ মা সন্তানের সুখের খাতিরে নিজের কলিজা চিরে দেয়, আর তুমি সন্তানের তাজা রক্ত দেখে শান্ত থাকো। দু চোখে এক বিন্দু বেদনার অশ্রু টলমল করে না। আজ আমার কথা শোনো মল্লিক, আমার কথা শোনো। সেদিন তুমি বলেছিলে বিক্রির বেশে আমাকে দেখে লোকে বলবে ওই যায় কাসেম মল্লিকের ছেলে। না না না, কেউ তা বলবে না, কেউ তা বলবে না, কারণ তোমার নামের ফিল্মহত্যি আমি এখানেই কবর দিয়ে যাচ্ছি, কবর দিয়ে যাচ্ছি। সাগর, সাগর শোন, যাস নে। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। আজকের পর থেকে তুমি নিঃসন্তান হয়ে গেলে। সাগর, যাস নে। মা, মা গো, মা। আকাশ, কে তুমি? আমি এক হতভাগ্য সন্তান মা। কাকে চাই? তোমার পায়ে একটু আশ্রয় চাই। আমার মা, আমার দুটো কথা শুনে যাও মা। মা, মা যাস না মা। আমি এক হতভাগ্য সন্তান, আমার সব ছিল, আজ কিছুই নেই, কেউ নেই মা। আজ আমি সব ছেড়ে তোর কাছে এসেছি মা, তোর কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো নিঃস্ব। আরে মা কখনো নিঃস্ব হয় না। মায়ের স্নেহ মমতার ভান্ডার তো আকাশের মতো অফুরন্ত। আমি তোর মমতার ছায়ায় বাঁচতে চাই মা, বাঁচতে চাই। তোর মমতার আঁচলে যে আমার জীবন আছে, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার জীবন, আমার ভালোবাসার নদীকে দে মা, নদীকে দে। এই দুঃখিনীকে মা ডেকে খুনির মতো তার কলচেটা ছিঁড়ে নিতে চাস? মা 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 মা, তুই আমাকে ভুল বুঝিস না মা। আমি নদীকে খুব ভালোবাসি। আমি নদীকে আমার জীবনের চাইতো অনেক বেশি ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি মা হয়ে মেয়েকে সস্তা টাকার মতো ভিখিরির পাত্রে ফেলে দিতে পারি না। মাগো, তুই ছেলের জীবনের দিকে তাকিয়ে কথা বল। আমি যে মা, সন্তান কিছু চাইলে মায়েরা সবসময় সবকিছু দিতে পারে না। তুই চলে যা, তুই চলে যা।
ওই তো সাগর। ব্যাক করো ড্রাইভার। সাগর, সাগর গাড়িতে ওঠো। না আঙ্কেল, ভাগ্য যাকে পথে নামিয়েছে তাকে পথেই থাকতে দিন। তোমার আবেগ বুঝি, তোমার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। গাড়িতে ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ নয় আঙ্কেল, আরেকদিন শুনবো। আশরাফি সাহেব, আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাবি সাহেবা, সাগর খারাপ ছেলে নয়। ওর যা নেই, একজন ছেলের দাবিতে আপনার কাছে ও তাই আবদার করেছে। ভাবি সাহেবা, নিষ্ঠুর হলো বাস্তবতার চিন্তা করুন। আপনার কোটি কোটি টাকার বিষয় সম্পদ দিয়ে নদীর মতো একটি মেয়ের জীবন পার হবে না। কোন অধিকারই বা আপনি তাকে বেঁধে রাখবেন? মায়ের অধিকারে? না ভাবি সাহেবা, না। দুদিন পরে হলো নদীর জীবনে একজন সাগরকে প্রয়োজন হবে। নদী, তুই কাঁদছিস মা? কান্না ছাড়া আমার আর কি আছে? অন্তরে কষ্টে রাখুন, কান্না নিয়ে তো বেঁচে আছি মা। কিন্তু এইভাবে তো বাঁচা যায় না। এখন আমি কি করব মা? তোকে বাঁচতে হবে নতুন করে, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হবে। না না মা, না, অমন কথা বলো না। এ কথা ভাবলেও আমার প্রেমে পাপ লাগবে। আমি যে অন্তরে ছোট হয়ে যাব। আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে, যেভাবে রেখেছে, আমি তাতেই সুখী। কিন্তু এর নাম তো বেঁচে থাকা নয় মা। কেন নয়? তুমি যদি তোমার ছেলের মুখ চেয়ে লম্বা বিধবা জীবন কাটিয়ে আসতে পারো, তাহলে আমি কেন পারবো না ভালোবাসার স্মৃতি স্মরণ করে বেঁচে থাকতে? স্মৃতিকে অবলম্বন করে সামনে অন্ধকার নিয়ে বেঁচে থাকা যায় না। তোর আর আমার জীবনের চারপাশে এমনি নিখোঁজ কালো অন্ধকার। আমি মা হয়ে তোকে এই অন্ধকারে কবর দিতে পারি না। তোর জীবনে আলো চাই। এই দেখ, দুটো মোমবাতি পাশাপাশি জ্বলছে, আলো ছড়াচ্ছে। এটি তুই আর এটি আমি। আমার নিভে যেতে কটা মুহূর্ত বাকি, আর তুই সবে মাত্র আলো দিতে শুরু করেছিস। ছোট মোমবাতির মতো আমি যখন নিভে যাব, তখন তুই একা হয়ে যাবি। আমি মা হয়ে বলছি, নিজেকে পূর্ণ করতে সাগরকে তোর জীবনের সাথে জড়িয়ে নে। না মা, না মা, না মা।
শোনো দুঃসংবাদ। কি দুঃসংবাদ বন্ধু? আমার জেল হচ্ছে। জেল হচ্ছে মানে? মানে আমার বিয়ে হচ্ছে। নদী, তুমি আমার প্রথম প্রেম, শেষ প্রেম। ম্যাগাজিনের পাতায় তোমার ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম, তোমাকে পাবার জন্য পাগল ছিলাম। নদী, তোমার চোখে পানি? পানি তো নদীর জীবন, পানি না থাকলে নদী তো মরে যায়। আমি জানি তোমার হৃদয়ে কারো স্মৃতি ঝড় তুলছে। বাসর রাত, দুটি মন, দুটি দেহের নয়, আত্মার মিলন হয়। যতদিন না তোমার মনে আমার ঠাঁই করতে পারবো, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। আরে এটাই তো আমাদের কাজের জায়গা, কাজ করবো, টমেটো খাবো। হ্যালো, আপনারা শিক্ষিত ছেলে, কাজ চেয়েছেন, দিয়েছি। থ্যাংক ইউ স্যার। বুঝেছেন? জি। মনোযোগ দিয়ে কাজ করবেন, এই কাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। বাই। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। চল নে দে একটা করে নিয়ে না দোষ। শেষ পর্যন্ত বন্ধুর খাতিরে তার নতুন সংসার চালাতে বাবুর্চিখানায় চাকরি নিতে হলো। ঠিক বলেছিস, সাগরের জন্য হলাম বাবুর্চি, আবার তোর নূরজাহানের জন্য না জানি রাস্তায় ঝাড়ু দিয়ে পয়সা কামাতে হয়। আরে ঝাড়ু কেন, দরকার হলে মিউনিসিপ্যালিটির ওই ময়লা ট্র্যাকও আমি চালাতে পারবো। তবু যদি আমি মুড়িকে পাই। সবই তো বুঝলাম, এই বাবুর্চিগিরি করে আর ক পয়সা পাবো, কিন্তু নদী বাবির খরচ চালাবো কি করে? শুধু বাবুর্চিগিরি নয়, বেশি পয়সার জন্য ওই মোবাইল রেস্টুরেন্টে স্টুয়ার্ড হব। মা, আরে মা, মা 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 মা, কি কি এত খুশি যে? রাজ্য জয় করে এসছিস? আরে হ্যাঁ। কি শোনো, তার চেয়েও বেশি। কি দেখি মা, আরে, তোমার পা আরে, দুটো- কি আরে, দাও না। করছিস? পা ধরছিস কেন? ছাড়, ছাড় বলছি, পাগল ছেলে কোথাকার। কি হয়েছে? মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। তাই প্রথম রোজগারের টাকায় মায়ের পায়ের জুতো কিনেছি। দেখি দেখি মা, পাতা দাও 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 দাও। খুব সুন্দর, হুম। আমার পছন্দ হয়েছে। তোর পছন্দের তারিফ করতে আরে হয়। দেখতে হবে না, ছেলেটা কার। মায়ের জন্য জুতো, নদীর জন্য কি? নদীর জন্য? আরে কিচ্ছু না, কিচ্ছু আনিনি, আনিনি তো। মায়ের চোখকে ফাঁকি দেখি, আ- লুকিয়ে নদীর জন্য কি এনেছিস? বের কর, বের কর, বের করবি না? অপূর্ব, নদীকে খুব মানাবে। যা, তুই নিজে দিয়ে আয়, ও পছন্দ করবে। ও যদি পছন্দ না করে, যদি না নেয়? নিশ্চয়ই নেবে, দারুণ খুশি হবে। সত্যি বলছো মা? মায়ের বিশ্বাস মিথ্যে হতে পারে না। যা। নদী, তোমার জন্য এনেছি।
খুশি হয়েছ? নদী, তোমার সুখের জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তোমার মুখের এক টুকরো হাসির জন্য আমি পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে আনতে পারি। তোমার সুখের জন্য আমি ওই আকাশটাকে তোমার পায়ে ফেলতে পারি। না না, পারো না। আকাশকে পৃথিবীর মাটিতে আর আনতে পারো না। শুধু একবার মুখে বলো, তুমি আমাকে ভালোবাসো। নদী, বল নদী, শুধু একবার মুখে বলো, তুমি আমাকে ভালোবাসো। নদী, নদী প্লিজ বলো নদী, একবার বলো নদী, একবার। বাবুর্চি করিস না, কুক বা কুক। আজকে কিচেনের দায়িত্ব তো। কুছ পরোয়া নেই। সব ঠিক আছে তো? এভরিথিং ইজ অল রাইট। শুধু স্টোভটা একটু ডিস্টার্ব দিচ্ছে। পিন করে আগুন জ্বালা। ওকে মিস্টার কুক। বিসমিল্লাহ। আপা, নদী আপা, সাগর ভাই অ্যাক্সিডেন্ট করছে, পলিক্লিনিকে আছে। আল্লাহ তোকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমি মাজারে সিঁড়ি দিতে যাচ্ছি, তুই সেরে ওঠা না পর্যন্ত এ বাড়িতেই থাকবি। আরে না মা, তার আর দরকার হবে না। কি দরকার হবে না হবে তা আমি বুঝবো। চলে গেলে কেউ তো আর বেঁধে রাখতে পারবে না, কিন্তু নিজের হাতের দিকে একবার তাকিয়েছো? দুটো ভাত তুলে তো খেতে পারবে না। কেন পারবো না, চামচ দিয়ে খাবো। আমি যে ভাতে লবণ খাই জানলে কেমন করে? তোমার অনেক কিছুই জানার চেষ্টা করছি।
জন্য দোয়া করুন মা। আমার ছেলের জন্য দোয়া করুন বাবা। আকাশ, ওনারা অনেক আগে চলে গেছে। কোথায় গেছে ঠিকানা জানি না, তবে শুনেছি ঢাকা শহরেই থাকেন। সারাদিন রাত কিছু না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন মা। ছেলেকে পথে রেখে মা খাবে ঘুমাবে, তুমি কি যে বলো কেরামত। সম্পত্তির লোভে আসলাম সাহেব আম্মা জানু বৌমাকে খুন করতে চেয়েছিল, তাই ওনারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তুমি তো জানো ওকে খুঁজে পেতে দেরি হলে আরো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রহমানুর রহিম, আকাশ বেঁচে আছে, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে। কিন্তু ভাই সাহেব, আমি মা হয়ে সন্তানের খুশি অন্যত্র কেন মিলিয়ে দিলাম? আল্লাহ এক দুঃখী মাকে দিয়ে নিষ্ঠুর খেলা কেন খেললো? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু আমি ছেলেকে কি সান্ত্বনা দেব? আমি না হয় পুত্র সুখে অন্ধ ছিলাম, বিধবা পুত্রবধূর দিকে তাকিয়ে পাথর ছিলাম। আল্লাহ তো সব দেখেন, তিনি তো সবই জানতেন। সব জেনেও কেন এক শোকাতুরা মাকে তার সন্তানের সামনে জবাবদিহির কাজ করে দাঁড় করালো? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? ভাবি সাহেবা, শান্ত হন, সময়ে আল্লাহই সব সিদ্ধান্ত দিয়ে দেবেন। না ভাই সাহেব না, সময় সবকিছুর জবাব দিল। আমি যে অপরাধ করেছি এই ঘটনা জানার পর দুনিয়ার আর কোনো হারিয়ে যাওয়ার সন্তান মায়ের কোলে আর ফিরে আসবে না, ফিরে আসবে না। আসসালামু আলাইকুম আশরাফি সাহেব। আরে আসলাম চৌধুরী সাহেব, যে বসুন বসুন, বলুন কি খেদমত করতে পারি? নিশ্চয়ই শুনেছেন আমার ভাবি সাহেব আর দিলরুবা বেগম, ভাতিজা আকাশ চৌধুরী ও তার স্ত্রী, এরা সবাই মারা গেছে। ভেরি স্যাড। মারা যাওয়ার কথা শুনিনি। আপনি আমাদের উকিল, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এসবের বৈধ উত্তরাধিকারী একমাত্র আমি বেঁচে আছি। এখন ওগুলো আমার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আপনার ভাবিজান দিলরুবা বেগম সমস্ত বিষয় সম্পত্তি আকাশ চৌধুরী এবং তার স্ত্রী নদী চৌধুরীর নামে আগেই লিখে দিয়েছেন। কিন্তু ওরা তো কেউ বেঁচে নেই। আপনার হাতে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ উপস্থিত না করতে পারলেই কি মরা মানুষ তাজা হবে? আল্লাহ চাইলে কি না পারেন। তবে এই দলিলটি যে তাজা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দলিল মোতাবেক আপনি উত্তরাধিকারী নন। ওটা নকল। ওরা যদি কেউ ফিরে না আসে তাহলে সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। আশরাফি সাহেব, আপনি মরা মানুষ তাজা করতে চাইছেন। এখন আমি যদি বলি আপনি তাজা মানুষ মৃত করতে চাইছেন? উকিল সাহেব। মিস্টার আসলাম, এটা চৌধুরী বাড়ি না, আমার চেম্বার। গলা ফাটিয়ে চিৎকার করতে আদালতে যান। যান। কালোডুম 1 নম্বর আজরাইল টাকা পেলে জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে দেয়। তোমার একমাত্র কাজ হবে অ্যাডভোকেট আশরাফের উপর নজর রাখা। সে কোথায় যায়, তার কাছে কারা আসে। এসব টার্গেটে লাশ পড়ে। লাশ ঘরে লাশ কাটো, ভয় কিসের? প্রয়োজনে আরো 10টা লাশ কাটবে।
ভাই টাকা আমার আমাকে মারছেন কেন ভাই? মাল তো দিলি না শালা, তোরে মাইরা শুধু You son of a bitch! তিনে বেটা আমাদের মহলে থাকিস, আপনি দেখেন আমার মা অনেক পেট না, আমার এখানে কি করছি? ডক্টর, আর রক্ত লাগবে না? পেটে প্রচন্ড আঘাত পেয়েছে, ঘাবড়াবার কিছু নেই, সকালের মধ্যেই জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ ডক্টর। বড্ড জানতে ইচ্ছে করছে আপনার সাথে ছেলেটির সম্পর্ক কি। তা তো জানি না, তবে মানুষে মানুষে একটা সম্পর্ক তো থাকেই। চলে ডক্টর। সাবধানে ঢুকিস। আয় আয়, রক্ত দিয়ে লোকটাকে বাঁচিয়ে প্রতিদিন তো বন্ধুর কাজ করলি। আরে ধ্যাত্তেরিকা, বিদ্যুৎ যাওয়ার সময় পেল না। দেখিস প্রভু, লেট দেয়ার বি লাইট। তুমি চাইলেই তো দুনিয়াটা আলোকিত হতে পারে। আমার বাংলাদেশটাকে একটু আলোকিত করে দাও না প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ যিশু। খাইছে সাগর রে, আলো আলো না নদী, আমি কিছু যাই। নদী ভুল দেখছি না তো? খেতে যাওয়া হয়নি কেন? ইয়ে মানে বলে দিলেই তো হতো। অত দূরে কি খাওয়া সম্ভব নয়? I'm sorry নদী, এক বন্ধুকে হাসপাতালে নিতে হলো, সেজন্য একটু দেরি হয়ে গেল। তাই ভাবলাম এত রাতে আর বিরক্ত করতে যাব না। তা বন্ধুটি কে? পুরনো কেউ না, নাম ধাম কিছুই জানি না, তবে প্রথম দেখাতে মনে হয়েছে ও আমার অনেক দিনের চেনা। তুমি কষ্ট করে খাবার নিয়ে আমার ঘরে এসেছো, ঘুমের ক্লান্তি তোমার দু চোখ থেকে খুশির ছিলে কিন্তু কেড়ে নিতে পারেনি। এত রাতে কাব্য শোনার ইচ্ছে আমার নেই, এখন আমি চাই। আমি জানি তুমি এখানে থাকবে না, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তার দরকার হবে না, কেরামত চাচা আমার সঙ্গে আছে। নদী, শোন তো মা,
হ্যালো, সাগর ভাই? জি না, সাগর ভাই বাসায় নেই। হাই সিস্টার। হ্যালো আকাশ। আরে তুমি তো ভালো হয়ে গেছো। তোমার জন্য কিছু কাপড় চোপড় আর দাড়ি গোফ পরিষ্কার। তা কাকে ফোন করছিলে? তোমাকে। আমাকে? কি ব্যাপার বন্ধু, আমার বিরুদ্ধে আমার সুন্দরী স্ত্রীকে কিছু বলার পায়তারা করছিলে? ডাক্তারের কাছ থেকে তোমার ফোন নাম্বার পেলাম, ভাবলাম যে আমার জীবন বাঁচিয়েছে তার সাথে দুটো কথা বলি। আরে ধ্যাত, বলো বলো, দুটো নয় 200টা বলো। তবে আজ কিন্তু তোমার জীবনের কথা বলতেই হবে। আমার কথা কি বলবো বন্ধু? কিন্তু আমি তো মরলাম না। একদল পাহাড়ি জেলে ওদের জালে বেঁধে যাওয়া বড় মাছ মনে করে আমাকে তুলল। সাধ্যমতো সেবা শুশ্রূষা করে ওরা আমাকে বাঁচিয়ে তুলল। কিন্তু হারিয়ে গেল আমার অতীত। সেই থেকে আপনজনদের খুঁজছি আর খুঁজছি, কিন্তু কোথায় তারা? সরি আকাশ, তোমাকে দুঃখ দিলাম। দুঃখ যার নিত্য সঙ্গী তাকে দুঃখ দিতে হয় না। আমার কথা থাক সাগর, আজ তোমার কথা শোনো। আমার কথা বলার মতো কথা আমার জীবনে কিছু ছিল না আকাশ, কিন্তু এখন বলা যায়। আমিও তোমার মতোই এক নতুন দ্বীপের বাসিন্দা। হঠাৎ করে এক মা পেয়েছি, মমতা পেয়েছি। মা আমার হাতে তুলে দিয়েছেন ভালোবাসার এক নতুন পৃথিবী, দিয়েছে নতুন জীবন। মা যদি আত্মা হয়, তাহলে মায়ের সেই দান আমার আত্মার স্পন্দন। এমন মাকে বড্ড দেখতে ইচ্ছে হয়। আরে নিশ্চয়ই দেখবে। এক নজর দেখলে মনে হবে সে যেন তোমারই মা। সত্যি? হ্যাঁ। কি দেখছো? দেখছি না, ভাবছি পূর্ণ চাঁদ কেন জ্যোৎস্না ছড়ায় না। সামনে যে মেঘ। খুন করে ফেলবো। খুন তো হয়েই গেছে জান, এবার খুনাখুনির পালা। দুষ্টুমি রাখো। তোমার বন্ধুকে দেখতে হাসপাতালে নিয়ে যাবার কথা ছিল। আচ্ছা, এই সাজগোজ তাহলে ওর জন্যে? খুন করে ফেলবো, যাবার দরকার নেই। তোমার জন্মদিনে একটা পার্টি থ্রো করছি, পার্টি তোকে দাওয়াত করছি। আরে আকাশ, আরে দোস্ত, দোস্ত তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোর প্রিয়ার জন্য। তোকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। মা মা মা। মা, আমার বন্ধু আকাশ, আর আকাশ আমার মা, যার পায়ের নিচে আমার বেহেশত। আসছে। মা, তোকে তোকে পেয়ে আমার অশান্ত বুকটা শান্ত হয়ে গেল। তোমার পায়ের নিচে জান্নাত মা। আমি জান্নাত ছেড়ে এতদিন আমি কোথায় ছিলাম? মা, মা, মা গো। হ্যালো সাগর, গুড ইভিনিং। কিরে, মনে হয় নিজের মায়ের বুকে মাথা রেখে কথা বলছিস? মা তো মাই। ঠিক বলেছিস, চল চল চল, তোকে আমার প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেব। চোখ সাবধান, চোখ সাবধান, চোখে চোখ পড়লে বিদ্যুৎ চমকে যেতে পারে। না দে।
ভাবছিস? সত্যি তুই ভাগ্যবান। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো সাগর। হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ ডার্লিং। শুরু করো। এসব কি করে হলো মা? নদী তোকে মনে রেখে পাগল ছিল বাবা। আমরা জীবনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যাই। একদিন তোর মতো আদরের কণ্ঠে মা ডেকে সাগর আসলো। আমি তার মধ্যে তোকে খুঁজে পেলাম। আর নদী সময়ের কাছে হার মেনে রাজি হয়ে গেল। এতদিন তুই কোথায় ছিলি বাবা? এক গভীর অন্ধকারে ছিলাম মা। দিদার আমাকে খুন করলো, নদীর স্রোতে ভেসে গেলাম। জেলেরা আমাকে পানি থেকে তুললো। যখন হুঁশ আসলো তখন তোমাদের কথা মনে পড়লো মা। এত বড় ক্ষতি হলো আমার দ্বারা, তোর এত বড় ক্ষতি হলো। আজ এই খুশির দিনে বয়ে যাক বন্ধু একটা খুশির গান। হে আল্লাহ, এ তুই কি করলি? কেন একজন অসহায় নারীকে নিয়ে এমন নিষ্ঠুর খেলা খেললি? আজ আমার জীবনের সমাধান করে দে। আমি কার? এ প্রশ্নের উত্তর দে। তোর পবিত্র কোরআনের কসম লাগে, আমার প্রশ্নের উত্তর দে। আমার প্রশ্নের উত্তর দে, উত্তর দে, উত্তর দে। নদী, আল্লাহকে নয় নিজেকে জিজ্ঞেস করো। উত্তর তোমার নিজেরই জানা আছে। তোমার মনে বলতে পারে তুমি কার। সমাধান তোমার হাতে। কোনো সমাধান আমার হাতে নেই। এই দরজা দিয়ে তুমি ঢুকে বলছো সমাধান আমার কাছে। ওই দরজা দিয়ে সাগর ঢুকে যদি একই প্রশ্ন করে, কি জবাব হবে আমার? আকাশ, তোমাকে যেদিন ভালোবেসেছিলাম, স্বামী বলে গ্রহণ করেছিলাম, দ্বিতীয় কোনো চিন্তাই এই মনে ঠাঁই পাইনি। অথচ নিয়তির কি নিষ্ঠুর বিধান। তোমাকে নিয়ে আমার জীবনের এতটুকু আশা পূরণ হলো না, শুরু হলো না। স্বপ্নগুলো ঝরা ফুলের মতো ঝরে গেল। তোমাকে হারিয়ে গভীর অন্ধকারে দাঁড়িয়ে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে স্মরণ করেছি। জীবনের কামনা বাসনা মুখের জবানকে পাথর চাপা দিয়ে রেখেছি। মুখের ভাষা যখন ফুরিয়ে যায় তখন মুরব্বীদের কথা শুনতে হয়। আমি তাও শুনেছি। সমাজ সংসার মেনে মায়ের মুখের দিকে চেয়ে সাগরকে কবুল বলেছে। বড় কষ্টে, বড় তাপে। অথচ আমার মনে কোনো পাপ ছিল না, কালিমা ছিল না। তাহলে আজ এই অগ্নি পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছি কার পাপে? সে পাপ কি আমার? দোষ কি আমার? সে দোষ কি আমার ভাগ্যে? ভাগ্য আমাকে নিয়ে কোন খেলায় মেতেছে। মরণ যাকে টানে জীবন তাকে কেন আঁকড়ে ধরতে চায়? কেন কেন কেন? না না না, আমি মানি না। মানি না সমাজ, মানি না সংসার, মানি না ভাগ্য। তুমি আমার, তুমি আমার, শুধু আমার, আমার নদী। আকাশ, আকাশ, আমাকে স্পর্শ করো না। তোমরা দুজনেই যদি আমাকে ভয় পেতে চাও, আমি কার মুখে যাব? কার হয়ে মধু সাজবো? কার ছিপ কপালে পড়বো? কার বাসরের ফুল খোপায় পড়বো? কার বাসরের ফুল ছিঁড়ে ফেলবো?
আকাশ, আকাশ আমাকে কেটে দুর্ভাগ করো, নইলে গলা কেটে মেরে ফেলো। তবু আমাকে সমাজের কাছে নষ্টা মেয়ে বলে, বিচারিনি বলে চিহ্নিত করো না, করো না, কলঙ্কিনী বানিও না। চুপ কর নদী, চুপ কর। স্বেচ্ছায় এই অপবাদ মাথায় নিস না। নষ্টা তুই না রে মা। দোষ যদি কারো হয়ে থাকে, ভুল যদি কিছু হয়ে থাকে, সে দোষ, সে ভুল তো আমি করেছি। মাগো, এখন আমি কি করব, কি করব? তুই কি করবি আর আমি বা কি করব? এমন কঠিন প্রশ্নের জালে আমিও আটকে গেছি মা। আমি যে তোর চাইতে বড় হতভাগী। বিধবা পুত্রবধূর গায়ে কাফনের মতো সাদা কাপড় সইতে পারিনি বলে তোকে রঙিন শাড়িতে জড়িয়েছে। আমি সেই দুঃখিনী মা। পুত্র শোক ভুলতে গিয়ে অন্যের ছেলেকে বুকে জড়িয়েছি, অথচ আমার নিজের ছেলে বেঁচে আছে সেই খবর কেনই পাঁচান মুখে একবারও জানান যায়নি। হে আল্লাহ, এই আমাকে তুমি কেমন মা বানিয়েছো? হে আকাশ, বাবা আকাশ, তুই জানিস না তুই নিখোঁজ হবার পর কি তুফান আমাদের উপর দিয়ে গেছে। আমাদের মেরে ফেলার জন্য এমন চেষ্টা নেই যে আসলাম চৌধুরী করে নাই। এখনো সে শিকারী কুকুরের মতো তোমাদের পেছনে লেগে রয়েছে। এবার বল বাবা, আমার কি করার ছিল? কোনো অবলম্বন ছাড়া তোর এই অসহায় মা কদিন নদীকে রক্ষা করতে পারত। তাই নদীর মুখ চেয়ে, নদীর নিরাপদ ভবিষ্যতের দিকে তাকিয়ে নদীকে আমি সাগরের মোহনায় মিশাতে চেয়েছি। কিছু নদীর জন্য করেছিস, কিছু সাগরের জন্য করেছিস, কিছু নিজের জন্য করেছিস। আমার জন্য কি করেছিস বল মা? নিজের সন্তানের জন্য কি করেছিস? চুপ করে থাকিস না মা, বল মা, বল। আমি কি আমার ভালোবাসা আর কোনোদিন ফিরে পাবো না? আর কোনোদিন ফিরে পাবো না। ওকে ছদ্মবেশে পাঠিয়ে খবর নিয়েছি। যাও, পরিকল্পনা মতো কাজ করো। অভিশপ্ত জীবন আমি রাখবো না, এই অভিশপ্ত জীবন আমি রাখবো না। এই জীবন তুমি রাখতে না চাইলো আসলাম চৌধুরী দরকার। আজ তোদিকে মেরে আমি মরবো। আয়, শিগগির আসুন, মধুয়াকে বাঁচান। আসসালাম আলাইকুম ভাবিজান। কত খুশি হয়েছি আপনাদের সবাইকে একসাথে দেখে। আমাদের এখানে কেন ধরে এনেছো? বলছি ভাবিজান, বলছি। এত তাড়া কিসের? জানোই তো সব, আমি তোমার বিষয় সম্পত্তির জন্য কতটা বছর অপেক্ষা করেছি। আজ এলো তোকে খাতির করে। সাগর বাবা, সাগর সাগর বাবা, বাবা, আমার মানিক, আমার সোনা। বাবা, বাবা, আমি কোথাও ভালোবাসা খুঁজে পেলাম না বাবা, কোথাও খুঁজে পেলাম না। ওরে পাগল, ওরে পাগল ছেলে, সন্তানের জন্য প্রকৃত ভালোবাসা তো মা বাবার বুকে। সন্তানের জন্য ভালোবাসাই তো আমার পুঁজি। সন্তানের জীবনের খাতিরে নিশ্চয়ই তুমি আমার কথা শুনবে। আগে বল নদী কোথায়? নদী, নদী চিরদিনই সাগরের মোহনায় মেশে, কিন্তু আমার বেলায় ভুল বাবা। তোমার সাগরের মোহনায় নদীর মিলন তো হলো না বাবা। মিলন হবে, কিন্তু তার আগে এই দলিলে একটা সই করে দাও ভাবিজান। আমার একমাত্র সন্তানের জানের দাম
নইলে কাউকে আমি বাঁচতে দেবো না। এই দলিলে সই তুই পাবি না। এই দেখ আমি কেমন করে সইনি। এই নিয়ে যাও দে। কি হয়েছে নদীর? আসলাম চৌধুরী সবাইকে ধরে নিয়ে গেছে। সাগর, একদিন আমি তোর ভালোবাসার মর্যাদা দেইনি, আজ আমি হুকুম দিচ্ছি, যারা তোকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে তুই উদ্ধার কর। বন্ধ করে মার হারাম জগাতে। নদী কোথায়? বল! এই শুয়োরের বাচ্চা, বল! বল! বল নদী কোথায়? এই শুয়োরের বাচ্চা, বল! 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 বলছি নদীকে রাজঘরে আটকে রেখেছি, পেটে বোমা বেঁধে।
বউকে আবার বিধবা বানিয়ে দেব। আমার আগে শিখিয়েছে। মা মা কাঁদিস নে মা। জন্ম মৃত্যু বিয়ে এই তিন সত্য আল্লাহর হাত দিয়ে মায়ের আঁচলে সন্তানের ছায়া। অথচ আমি তোর এমন সন্তান, আমার আশ্রয় হলো কাফনের কাপড়ে। কেন এভাবে জীবন দিলি? জীবন দিইনি, ভালোবাসা দিলাম, ভালোবাসা। মা মা গো, আকাশের গল্প এখানেই শেষ, কিন্তু সাগর আর নদীর গল্প এখনো শেষ হয় নাই।